ভবিষ্যতের এক অদ্ভুত সমাজ এটি, যেখানে দরিদ্র মানুষদের জীবন কাটাতে হয় এক ঘরবন্দি ব্যবস্থার মধ্যে, আর বেঁচে থাকার একমাত্র উপায় হলো বাইক চালিয়ে মেরিট অর্জন করা, যা তাদের প্রতিদিনের প্রয়োজনীয় জিনিস কেনার জন্য ব্যবহার করতে হয়। খাবার কিনতে, এমনকি সকালে ব্যবহৃত সামান্য টুথপেস্টের জন্যও মেরিট খরচ করতে হয়। তাদের থাকার ঘরগুলো ছোট বক্সের মতো, চারপাশে দেয়ালে স্ক্রিন লাগানো। এই স্ক্রিনগুলোর মাধ্যমে বিভিন্ন শো দেখা যায়, গেম খেলা যায়। এখানে সবারই একটি ভার্চুয়াল অ্যাভাতার রয়েছে। এটার কাস্টমাইজ করতে হলে বাড়তি মেরিট খরচ করতে হয়, যেমন অ্যাভাতারকে পছন্দের পোশাক পরানো, যেমনটা আমরা বিভিন্ন অ্যাপসে দেখতে পাই। কিন্তু বাস্তব জীবনে বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই কোনো ছুটি বা বিশ্রামের সুযোগ। এই চার দেওয়ালের বাইরে বেরোনোর একমাত্র উপায় হলো হটশট নামক প্রতিযোগিতায় অংশ নেওয়া, যেখানে জিততে পারলে পাওয়া যাবে আরামের জীবন। তবে এই প্রতিযোগিতায় অংশ নিতে গেলেও অনেক মেরিট খরচ করতে হয়, যা সবার পক্ষে সম্ভব না। এমনই এক দুর্দান্ত সাইফাই কাহিনী নিয়ে নির্মিত ফিল্ম 50 মিলিয়ন মেরিটস। গল্পের শুরুতে বিং নামের এই ছেলেটি গভীর ঘুমে আচ্ছন্ন। সে বক্সের মতো এই স্ক্রিনের ঘরে থাকে। সকাল হতে না হতেই সেই ঘরে স্ক্রিনের দৃশ্যে সবুজ গাছপালা আর এক কৃত্রিম সূর্য ওঠে। বিং ঘুম থেকে উঠে পড়ে, তারপর ওয়াশরুমে গিয়ে ব্রাশ করতে শুরু করলে সামনে ভেসে ওঠে আরেকটা স্ক্রিন, যেখানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেখানো হয়। এটাই সেই মেরিট পয়েন্ট। বিং এর এখন 15 মিলিয়নের বেশি মেরিট আছে। আসলে তার ভাই কিছুদিন আগেই মারা গেছে, আর ভাইয়ের সমস্ত মেরিট ওর অ্যাকাউন্টে যোগ হয়েছে। এখন বিংও প্রতিদিনের মতো পরিশ্রম করে মেরিট সংগ্রহ করে। এরপর দেখা যায় যারা এখানে বাস করে তাদের স্ক্রিনে সব সময় বিজ্ঞাপন চলতে থাকে। এখানে একটা নিয়ম আছে, যদি কেউ বিজ্ঞাপন দেখতে না চায় বা স্কিপ করতে চায়, তাহলে কিছু পরিমাণ মেরিট কেটে নেওয়া হয়। বিং কখনোই এই বিজ্ঞাপন দেখতে চায় না, বিশেষ করে সেগুলো যদি অশ্লীল হয়। তবে বিং এর কাছে প্রচুর মেরিট আছে, তাই সে এগুলো স্কিপ করে দেয়। এভাবেই তার জীবন চলতে থাকে। প্রতিদিন একই রুটিন, খাওয়া দাওয়া, বাইক চালানো আর ঘুম। এখানকার সমাজকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়। টপ ক্লাস, যারা খুব আকর্ষণীয়, তাদের টিভি শোতে দেখানো হয়। এরা বিলাসবহুল জীবনযাপন করে, থাকার জন্য বড় ঘর, উন্নত সুযোগ সুবিধা সবকিছুই তাদের জন্য বরাদ্দ থাকে। মিডল ক্লাস, এই শ্রেণীর বেশিরভাগ মানুষ বাইক চালিয়ে মেরিট অর্জন করে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ফিটনেস। যত বেশি ফিট থাকবে, তত বেশি বাইক চালিয়ে মেরিট উপার্জন করতে পারবে। মেরিট পয়েন্ট দিয়ে এদের জীবন চালানো লাগে। আর যারা মোটা হওয়ার কারণে বাইক চালাতে পারে না বা অন্য কোনো কাজেও দক্ষ নয়, তারা এখানকার লোয়ার ক্লাস। এদের সাথে অনেক খারাপ আচরণ করা হয়। এই সমাজে প্রমোশন বা ডিমোশন একটা স্বাভাবিক ব্যাপার। যদি তুমি মিডল ক্লাসে থাকো কিন্তু তোমার পারফরমেন্স খারাপ হয় বা ফিটনেস ধরে রাখতে না পারো, তাহলে খুব দ্রুত তোমাকে লোয়ার ক্লাসে নামিয়ে দেওয়া হবে। একবার লোয়ার ক্লাসে চলে গেলে আর কোনো কাজ পাবে না, শুধু আবর্জনা পরিষ্কার করা ও অন্যান্য নিচু স্তরের কাজ করতে হবে। বিং এর মিডল ক্লাস জীবনও এভাবেই কাটছে, যদিও সে এই রুটিন একদমই পছন্দ করে না। তাছাড়া সে কারোর সঙ্গে বেশি মিশেও না। এখানে যারা বাইক চালায় তারা সবাই বাইক চালানোর সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, মেরিট খরচ করে যে যা খুশি দেখতে পারে। এরা একে অপরের সঙ্গে খুব কমই কথা বলে। সবার মাথায় একটাই চিন্তা, বাইক চালিয়ে মেরিট অর্জন করা। আর্টিফিশিয়ালি কঠিন জীবনের মাঝে একটা ছোট্ট সুখের মুহূর্ত আসে প্রতিদিন, যখন তারা কিছু সময়ের জন্য বিরতি পায়। অনেকটা টিফিন টাইমের মতো আর কি। তখন সবাই মেরিট ব্যবহার করে নিজের পছন্দের জিনিস কিনতে পারে। কিন্তু এখানকার প্রায় সব খাবারই আর্টিফিশিয়াল ভাবে তৈরি। তাই বিং মেরিট পয়েন্ট দিয়ে সবুজ রঙের আপেল কিনে, কারণ এটাই এখানকার একমাত্র প্রাকৃতিক খাবার। বিং কন্টেনার থেকে আপেল বের করার চেষ্টা করছিল, আর একটি মেয়ে দূর থেকে তা দেখছিল। সে বিংকে অনেক পছন্দ করে। কিছুক্ষণ পর সে এগিয়ে এসে বলে, একটা টেকনিক আছে যেটা দিয়ে আপেল বের করা যাবে। সে টেকনিক খাটিয়ে কন্টেইনার থেকে গ্রিন আপেল বের করে ফেলে। তো মেয়েটি আশা করছিল যে বিং তাকে ধন্যবাদ দিবে বা কিছুক্ষণ গল্প করবে, কিন্তু বিং একদমই কিছু বলে না। সে চুপচাপ অন্য একটা টেবিলে বসে আপেল খাওয়া শুরু করে। এভাবেই তার একঘেয়ে জীবন চলতে থাকে। দিনভর বাইক চালানো, রাত হলে নিজের ঘরে ফিরে ভিডিও গেম খেলা, আর স্ক্রিনে বিরক্তিকর বিজ্ঞাপন দেখা। তো এবার স্ক্রিনে একটা বিজ্ঞাপন আসে। এটা একটা রিয়েলিটি শো এর অ্যাড। শো এর নাম হট শটস। এই শোতে যেতে হলে
15 মিলিয়ন মেরিট খরচ করে যেতে হবে। আর হট শটসের সুযোগ পেলে প্রতিযোগিতার মঞ্চে পারফর্ম করতে হবে। যদি দর্শকরা পছন্দ করে তাহলে সে সিলেক্ট হবে। একবার সিলেক্ট হয়ে গেলে প্রতিযোগিতার লোয়ার বা মিডল ক্লাস থেকে সরাসরি হাই ক্লাসে প্রমোশন দেয়া হবে। আর এভাবে যে কারো জীবন পুরো বদলে যেতে পারে। একে তো বিলাসবহুল জীবন পাবে, আর কোনো বাইক চালিয়ে মেরিট উপার্জনের ঝামেলাও থাকবে না। তো এই বিজ্ঞাপন বারবার সবার রুমের স্ক্রিনে আসা শুরু করে, আর এটা স্কিপ করার উপায়ও তো নেই। মেরিট যে খরচ করতে হবে, স্ক্রিন না দেখে চোখ বন্ধ করলেও কাজ হবে না, মুখ ফিরিয়ে নিলেও না। কেউ স্ক্রিনের দিকে না তাকালেই রুমে অ্যালার্ম বাজতে শুরু করবে, যতক্ষণ না সে আবার স্ক্রিনের দিকে তাকায়। এভাবেই বিং এর বিরক্তিকর জীবন চলতে থাকে। কিন্তু এবার বিং এর জীবনে একটি মেয়ে আসে। মেয়েটির নাম অ্যাবি। অ্যাবি মাত্র 1 সপ্তাহ হলো এখানে এসেছে। প্রথমবার বিং যখন তাকে দেখে তখন থেকেই সে অ্যাবিকে পছন্দ করতে শুরু করে। তবে বিং সবচেয়ে বেশি ইমপ্রেস হয় যখন সে অ্যাবির গান শোনে। একদিন বিং যখন ওয়াশরুমে ছিল তখন হঠাৎ সে এক মিষ্টি কণ্ঠ শুনতে পায়। এটা অ্যাবির কণ্ঠ। সে চুপচাপ নিজের মনে একটা গান গাইছিল। ওয়াশরুম থেকে বের হওয়ার পর বিং অ্যাবিকে কিছু বলতে চায়। বেশ কয়েকবার চেষ্টা করেও সে কথা শুরু করতে পারে না। ঠিক তখনই একটা বিব্রতকর ঘটনা ঘটে। স্ক্রিনে হঠাৎ একটা পর্নোগ্রাফির বিজ্ঞাপন ভেসে ওঠে। বিং প্রচন্ড লজ্জায় পড়ে যায়। বিং এর লজ্জা পাওয়া দেখে অ্যাবি হেসে ফেলে, তারপর চলে যায়। তাই বিং ভাবতে থাকে অ্যাবির সঙ্গে আবার কথা বলার একটা সুযোগ সে অবশ্যই পাবে। সুযোগটা এসেও যায়। একদিন অ্যাবিও সবুজ রঙের আপেল কেনে। আপেলটা কন্টেইনার থেকে বের হয় না, ঠিক যেমনটা বিং এর সঙ্গে হয়েছিল। অ্যাবি হতাশ হয়ে মেশিনের দিকে তাকিয়ে থাকে, বুঝতে পারে না সমস্যাটা কোথায়। ঠিক তখনই বিং এগিয়ে আসে আর সেই মেয়ের দেখানো টেকনিকে আপেলটা বের করে অ্যাবির হাতে দেয়। তো এবার তাদের কথা শুরু হলে বিং অ্যাবিকে বলে, তুমি দারুণ গান গাও, সত্যি বলছি তোমার গলায় আলাদা একটা জাদু আছে, তুমি অনেক ট্যালেন্টেড, তোমার অবশ্যই হট শটসে পারফর্ম করা উচিত। কিন্তু অ্যাবির আত্মবিশ্বাস কম, তাই সে বলে, আমার গানে বিশেষ কিছু নেই, আমি তো শুধু মায়ের শেখানো একটা পুরনো গান গাইতে পারি। আর হট শটস ওই জায়গাটা আমার জন্য নয়, সেখানে যাওয়ার জন্য আমার কাছে এত মেরিট নেই। তখন বিং জানায়, 1 বছর আগে আমার ভাই মারা যায়, তার সব মেরিট পয়েন্ট আমার কাছে চলে এসেছে। আমি চাই তুমি মেরিট নিয়ে হট শটসে পারফর্ম করো। অ্যাবি চমকে যায়। সে বলে, তুমি কেন নিজের জন্য এগুলো ব্যবহার করছো না? তখন বিং মৃদু কিছুটা হেসে বলে, এই মেরিট দিয়ে আমি কি করব? এগুলো দিয়ে শুধু আর্টিফিশিয়াল জিনিস কেনা যাবে, যেগুলোতে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি চাই এই মেরিট যেন সত্যিকারের কোনো ভালো কাজে লাগে। তুমি এত ট্যালেন্টেড, তুমি যদি এগুলো ব্যবহার করো তাহলে অন্তত ভালো কিছু হবে। অ্যাবি এবার দ্বিধায় পড়ে যায়। সে কি বিং এর দেওয়া সুযোগ গ্রহণ করবে? অনেক কথা বলার পর শেষমেশ অ্যাবি রাজি হয়ে যায়। বিং তার মেরিট ব্যবহার করে অ্যাবিকে হট শটসের জন্য একটা এন্ট্রি টিকেট গিফট করে। পরদিন ভোরে অ্যাবি প্রস্তুত হয়। সে হট শটসে পার্টিসিপেট করতে চলেছে। তার সঙ্গে বিংও যায়। দুজনেই একটু নার্ভাস। হট শটসের জন্য প্রতিযোগিতার ভিড় দেখে তারা অবাক। এখানে অগণিত প্রতিযোগী অংশগ্রহণ করতে এসেছে। বিং আর অ্যাবি চিন্তায় পড়ে যায়, এত ভিড়ের মধ্যে আমাদের পালা কবে আসবে? হয়তো অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। ঠিক তখনই ভিতর থেকে একজন এসে বলে, তোমার সিরিয়াল নাম্বার এসে গেছে, ভিতরে চলো। অ্যাবির কিছুটা নার্ভাস ফিলিং নিয়ে স্টেজে উঠে। আর সামনে 3 জন বিচারক। বিচারকরা জিজ্ঞাসা করে, তুমি কেমন পারফর্ম করতে চাও? অ্যাবি সাহস করে উত্তর দেয়, আমি গান গাইতে চাই। গান শুরু হলে পুরো হল স্তব্ধ হয়ে যায়। বিচারকরা অ্যাবির গানে মুগ্ধ হয়ে পড়ে, তার প্রশংসা করতে থাকে। অবিশ্বাস্য, আমরা আগে কখনো এমন কণ্ঠে গান শুনিনি। কিন্তু তারপরই অপ্রত্যাশিত কিছু ঘটে। বিচারকরা বলে, তুমি সত্যিই অসাধারণ গেয়েছো, কিন্তু আমাদের তো সিঙ্গারের জন্য সিট খালি নেই। আমাদের কাছে আগে থেকে অনেক সিঙ্গার আছে। বিং হতবাক হয়ে যায়, তাহলে এত কিছু করেও কি সুযোগ পাওয়া যাবে না? ঠিক তখনই তারা অ্যাবিকে বলে, তবে একটা উপায় আছে, আমরা তোমাকে রেড চ্যানেলে কাজের সুযোগ দিতে পারি। রেড হলো একটা অ্যাডাল্ট চ্যানেল যেখানে অশ্লীল কন্টেন্ট দেখানো হয়। বিচারকরা তাকে রাজি করাতে বলে যে, তুমি দেখতে অনেক সুন্দর, তাই তোমাকে গায়িকা হিসেবে নয়, আমরা বরং তোমাকে অ্যাডাল্ট স্টার বানাবো। অ্যাবি বিচারকদের এই প্রস্তাবে হতভম্ব হয়ে যায়। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কিন্তু বিচারকরা থেমে থাকে না, তারা তাকে বোঝাতেই থাকে, একবার ভেবে দেখো তুমি কি চাও? তুমি কি স্টারদের মতো বিলাসবহুল জীবন কাটাবে,
নাকি আগের মতোই প্রতিদিন বাইকের প্যাডেল চালিয়ে জীবন পার করতে চাও? বিচারকরা আরো বলে, এখানে পৌঁছানোর জন্য মানুষ তাদের পুরো জীবন দিয়ে দেয়, কিন্তু অনেকেই সুযোগ পায় না। তোমার সামনে এখন একটা সুবর্ণ সুযোগ আছে। এরপর দর্শকরাও চিৎকার করে বলে, রাজি হয়ে যাও। মানসিক এই চাপ সহ্য করতে না পেরে অ্যাবি শেষমেশ হ্যাঁ বলে দেয়। এরপর অ্যাবি চলে যাওয়ার পর বিং একা হয়ে যায়। এরপর রেড চ্যানেলের অ্যাডাল্ট বিজ্ঞাপনে অ্যাবিকে দেখানো হয়। মানুষ তার সম্পর্কে নোংরা মন্তব্য করা শুরু করে, যারা দর্শক হয়ে চিৎকার করে অ্যাবিকে বলেছিল এই কাজে রাজি হতে। তো এসব শুনে বিং অনেক হতাশ হয়ে যায়। এক রাতে সে নিজের ঘরে বসে থাকে। তখন হঠাৎ স্ক্রিনে একটা বিজ্ঞাপন চালু হয়। সেখানে আবারও অ্যাবিকে অশ্লীলভাবে দেখানো হলে অ্যাবিকে ওই অবস্থায় দেখে বিং ভেতর থেকে ভেঙে পড়ে। সে বিজ্ঞাপনটি স্কিপ করতেও পারে না, কারণ তার কাছে যথেষ্ট মেরিট নেই। মেরিট তো সে অ্যাবিকেই দিয়েছিল গানের পারফর্ম করতে। তাই নিজের চোখ বন্ধ করার চেষ্টা করে, কিন্তু সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজতে শুরু করে। কিন্তু চোখ খুললে যে আবার স্ক্রিনে অ্যাবির বিজ্ঞাপন দেখতে হচ্ছে। এই অসহ্য পরিস্থিতিতে রাগে একসময় সে ঘরের স্ক্রিনগুলো ভেঙে ফেলতে শুরু করে। কিছু স্ক্রিন ভেঙে ফেললেও অ্যাবির কণ্ঠ তার কানে বাজতেই থাকে। তখন তার চোখ যায় মেঝেতে পড়ে থাকা একটা কাঁচের টুকরোর দিকে। সেটার দিকে তাকিয়ে বিং হট শটসে যাওয়ার জন্য মাথায় একটা বুদ্ধি আটে, যেই ভাবা সেই কাজ। সেদিন থেকে দিনরাত বাইক চালাতে শুরু করে, যাতে 15 মিলিয়ন মেরিটস উপার্জন করতে পারে। কারণ যে করেই হোক হট শটসে যেতে হবে। ব্রাশ কেনা লাগবে? দরকার নেই, মেরিট বাঁচাতে হবে। ভালো খাবার লাগবে? একদমই না, মেরিট বাঁচাতে হবে। সে এক একটা মেরিট বাঁচানোর জন্য সব কিছুতে কৃপণতা করতে থাকে। আর যখন বাইক চালিয়ে ঘরে ফিরে, তখন আবার নাচের প্র্যাকটিস করতে শুরু করে। শেষমেশ অনেক কষ্টে সে 15 মিলিয়ন মেরিট জোগাড় করে হট শটসের টিকিট কিনে ফেলে। অডিশনের দিন বিং সে কাঁচের টুকরোটা লুকিয়ে নিয়ে যায়। যখন সে অডিশনের জন্য লাইনে দাঁড়ায়, আগের বারের মতোই অনেক মানুষের ভিড় দেখে। কিন্তু এবারও অ্যাবির মতো তার সঙ্গেও একই ঘটনা ঘটে। একজন লোক আসে এবং বলে, তোমার নাম ডাকা হয়েছে, তুমি ভিতরে চলে আসো। এই শুনে লাইনে দাঁড়ানো অন্যরা বেশ রেগে গিয়ে বলে, আমরা কতদিন ধরে অপেক্ষা করছি, অথচ আমাদের সুযোগই দেওয়া হচ্ছে না। আরো আসা মাত্রই ভিতরে ঢুকে গেল। কিন্তু এই সমাজের মিডল ক্লাসের কথায় তো আর কিছুই বদলাবে না। অতঃপর বিং চুপচাপ ভিতরে চলে যায়। বিচারকরা জানতে চায়, তুমি কেমন পারফর্ম করবে? বিং বলে, আমি নাচবো। বিং এর নাচ শুরু হয়, কিন্তু হঠাৎ সে পেছন থেকে সে কাঁচের টুকরোটা বের করে নিজের গলায় চেপে ধরে। আর সেখানে থাকা সিকিউরিটি ম্যানকে বলে, তুমি যদি এক পাও আগাও আমি নিজেকে মেরে ফেলবো। তাই সিকিউরিটি ম্যান থমকে দাঁড়ায় আর পুরো স্টুডিও স্তব্ধ হয়ে যায়। বিচারকরা তখন বলে, ঠিক আছে, তুমি যা বলতে চাও বলো, তোমাকে কেউ থামাবে না। এবার বিং তার হৃদয়ের সমস্ত ক্ষোভ উগরে দিতে শুরু করে। চিৎকার করে বলে, তোমরা আসলে সবচেয়ে বড় ভণ্ড। তোমাদেরকে খুশি করতে আমরা কি না করি, নাচি গাই, নিজেদের অপমানিত করি, কিন্তু তোমাদের এতে কিছুই যায় আসে না। আমরা দিনের পর দিন কষ্ট করে এখানে পৌঁছাই, আর তোমরা আমাদেরকে পশুর মতো ব্যবহার করো। তোমরা শুধু নকল, সাজানো, চটকদার জিনিস পছন্দ করো। আসল প্রতিভা তোমাদের দরকারই নেই। তোমাদের পৃথিবীটাই এমন। বিং এর এই জ্বালাময়ী বক্তৃতার পর পুরো স্টুডিও তুমুল করতালিতে ফেটে পড়ে। এটা ছিল ইতিহাসের সেরা পারফরমেন্স। কারণ সবাই ভাবে এটা শুধুই অভিনয় বা পারফরমেন্স, কিন্তু বোঝেই না যে বিং যা বলেছিল তা সে হৃদয় থেকে সত্যিটাই বলেছে। বিচারকরা তো এতেই খুশি, তাদের তো এরকম নাটকই চায়। যদিও বিং এর এমন করাটা কোনো নাটক ছিল না। তো বিচারকরা বিংকে একটা পার্সোনাল শো করার অফার দেয়। পরের দৃশ্যে নতুন এক বিংকে স্ক্রিনে দেখা যায়, কিন্তু এখানেও সে আগের মতোই বন্দী। এবারও তার গলায় কাঁচের টুকরো ধরা, কিন্তু সে এখন প্রতিবাদের জন্য নয়, বরং মানুষকে বিনোদন দেওয়ার জন্যই এ কাজ করছে। কারণ সেও এখন সিস্টেমের অংশ হয়ে গেছে, আর সিস্টেমের তৈরি করা এই ফাঁদে আটকে পড়েছে। ঠিক যেমন ভাবে অ্যাবিও তার মন পাল্টে ফেলে এই সিস্টেমের অংশ হয়ে গিয়েছিল। বিং আগে নিজের স্বাধীনতা চেয়েছিল, অন্যদেরকে এই নকল ভার্চুয়াল জগৎ থেকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু এখন সে এক বিশাল ঘরে বিলাসিতার জীবন কাটাচ্ছে, কারণ সেও এখন এই সমাজের টপ ক্লাসের একজন। এই ফিল্ম থেকে আমরা দুটি জিনিস বুঝতে পারি। এক হলো, যতদিন কারো কাছে সুযোগ সুবিধা না থাকে সে খারাপ সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে, কিন্তু যখন সে নিজেই সেই সুযোগ সুবিধা পেয়ে যায় তখন সেও
এই খারাপ সিস্টেমেরই একটা অংশ হয়ে যায়। বিং এর গল্প আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে মানুষ একসময় খারাপ সিস্টেমের বিরুদ্ধে কথা বলছিল সেই পরে সিস্টেমের খেলোয়াড় হয়ে যায়। আরও একটি ব্যাপার হলো রিয়েলিটি শোয়ের দুনিয়া কতটা ভুয়া এবং কেমন করে তারা প্রতিযোগিতা শুধু একটা প্রোডাক্ট হিসেবে ব্যবহার করে। এখানে তোমার প্রতিভার কোনো মূল্য নেই, তাদের দরকার শুধু শোয়ের জনপ্রিয়তা বাড়ানো আর চ্যানেলের ব্যবসা চালানো। বিচারকরা তোমার স্বপ্ন বিক্রি করবে কিন্তু সত্যিকারের প্রতিভাকে গুরুত্ব দিবে না। এভাবেই সমাজের অগণিত প্রতিভা হারিয়ে যায় কালের গহ্বরে। জনপ্রিয় সিরিজ ব্ল্যাক মিররের ফিল্মগুলো সমাজের আসল চেহারা তুলে ধরার জন্য বিখ্যাত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। ফিরে আসবো নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত লাইক, শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আপাতত বিদায়।